ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে। কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি। 1-1.5 বছর আগে একটা ভিডিও দিয়েছি, তোমরা দেখছো। ওটা দ্বন্দ্বমূলক বস্তুবাদের উপর সামগ্রিক একটা ভিডিও। আর এখন আমি এর আগে দুটো দিয়েছি, পার্ট 1, পার্ট 2, আজকে পার্ট 3 ভিডিও দিচ্ছি। এটাও দ্বন্দ্বমূলক বস্তুবাদেরই একটি অংশ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ মার্ক্সবাদের একটা মূল বিষয়, এবং মার্ক্সবাদের অন্যান্য বিষয়গুলিকে আলোচনা করতে গেলে মার্ক্সবাদের ঐতিহাসিক বস্তুবাদ, উদ্বৃত্ত মূল্যের তত্ত্ব, শ্রেণী ও শ্রেণী সংগ্রামের তত্ত্ব, বিপ্লবের তত্ত্ব, রাষ্ট্র সম্পর্কে তত্ত্ব, এগুলি আলোচনা করতে গেলে সব আগে আমাদের জানতে হবে দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মার্ক্সবাদের মূল বিষয়, কেন্দ্রীয় বিষয়। তো এই দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এই কথার মধ্যেই দেখো বস্তু আছে, বস্তুর কথা আছে। ডাইলেকট্রিক্যাল মেটেরিয়ালিজম, মেটেরিয়াল, তার বস্তু আছে কথার মধ্যে। তাই দ্বন্দ্বিক বস্তুবাদ বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ এটা শুধু বস্তুই নয়, এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো বস্তুর পরিবর্তনশীলতা, গতিশীলতা। প্রতিটা বস্তু গতিশীল, পরিবর্তনশীল। ঠিক তেমনিভাবে এই বিশ্বজগৎ, জগতের সমস্ত কিছু, জগতের মধ্যে জগতের বিভিন্ন বিষয়, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক, সব বিষয় কিন্তু ডাইনামিক, চেঞ্জেবল, পরিবর্তনশীল। পরিবর্তনশীলতা এটা সমাজের ধর্ম। এই সমাজকে একটি বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্কস আলোচনা করেছেন। বস্তু যেমন গতিশীল, সমাজও তেমনি গতিশীল এবং পরিবর্তনশীল। দ্বন্দ্বতত্ত্ব বিকাশের কথা বলে। পরিবর্তন কি পিছনের দিকে পরিবর্তন? না, এই পরিবর্তন হচ্ছে সামনের দিকে পরিবর্তন। বিকাশ হচ্ছে পরিবর্তনশীল। এটা এই যে বিকাশ হচ্ছে সমাজের পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের মূলে কে আছে? ঈশ্বর আছে। এই পরিবর্তনের মূলে ঈশ্বর নেই, অলৌকিক শক্তি নেই। এই পরিবর্তনের মূলে আছে সমাজ ব্যবস্থার, বস্তুর মধ্যেকার আভ্যন্তরীণ শক্তি। এই আভ্যন্তরীণ শক্তিই কিন্তু এই পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা পালন করছে। সমাজ উন্নত থেকে উন্নততর হবে। সমাজের একটা স্তর থেকে আরেকটা সমাজ, নতুন সমাজ সৃষ্টি হবে। প্রথম যে সমাজ ছিল সেই সমাজের মধ্যে থেকেই আরেকটা নতুন সমাজ তৈরি হবে। নতুন সমাজটা আগের সমাজ থেকে উন্নত হবেই। তাই মার্কস সমাজ বিকাশের বিভিন্ন স্তরে উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? আদিম সাম্যবাদী সমাজ থেকে আদিম সাম্যবাদী সমাজের গর্ভে নতুন একটা সমাজ, দাস সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। সেটা কিন্তু উন্নত সমাজ, আদিম সাম্যবাদের তুলনায় উন্নত।
কিন্তু এটা শ্রেণী এবং শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা। আর দাস সমাজ ব্যবস্থার গর্ভেই নতুন আর একটা সমাজ সৃষ্টি হয়েছে, সেটা হলো সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা দাস সমাজ ব্যবস্থা থেকে উন্নত। আবার সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে শ্রেণী শোষণ, শ্রেণী বিরোধ রয়েছে। এই সমাজের মধ্যে থেকেই আবার পারস্পরিক শক্তি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে নতুন একটা সমাজ সৃষ্টি করেছে, সেটা হলো পুঁজিবাদী সমাজ। তাহলে আমরা দেখছি মার্কস তার দ্বন্দ্ব তত্ত্বে উল্লেখ করেছেন যে সমাজের পরিবর্তন ঘটে সমাজের আভ্যন্তরীণ নিয়মে। এ পরিবর্তন হবেই। এ পরিবর্তন কোনো ব্যক্তির ইচ্ছাতে হবে না। এই পরিবর্তনের মূলে উৎপাদন পদ্ধতি, উৎপাদন ব্যবস্থা কাজ করে। পাশাপাশি সমাজস্থ দুটি শক্তির মধ্যে ঘাত প্রতিঘাত ঘটে, পরস্পর বিরোধী ঘাত প্রতিঘাত ঘটে। সমাজের পরিবর্তন চাইছে না এমন একটা শক্তি, অপরদিকে পরিবর্তন চাইছে আর একটা শক্তি। এই দুইয়ের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই সমাজ উন্নত থেকে উন্নততর অবস্থাতে পৌঁছায়। এটা বিকাশ। এটাই বলছেন কার্ল মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদী। দ্বন্দ্বমূলক বস্তুবাদ শুধু বস্তু নিয়ে আলোচনা করে না, সমাজ নিয়ে আলোচনা করে, সমাজের গতিশীলতা নিয়ে আলোচনা করে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ আলোচনার ক্ষেত্রে মার্কস বলেছেন যে কোনো কিছু স্থির নয়। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পৃথিবীতে কোনো জিনিসই কিন্তু স্থির নয়, সবই পরিবর্তনশীল। আর এই পরিবর্তন অবিরাম পরিবর্তন হচ্ছে, বিকাশ হচ্ছে। পরিবর্তন মানে কি পিছনের দিকে পরিবর্তন নয়, ব্যাকওয়ার্ড পরিবর্তন নয়, আপওয়ার্ড রাইজিং। সবসময় সমাজ বিকশিত হয়েছে এবং অবিরাম গতিতে কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। এটা হচ্ছে একটা প্রসেস। সমাজ ব্যবস্থাতে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিষয় সমস্ত কিছু রয়েছে। এইগুলির পরিবর্তন ঘটছে বিকাশের প্রক্রিয়ার মধ্য দিয়ে। নাম্বার 2, মার্কস বলেছেন যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের উৎসটা কি। এই যে উৎস, দ্বন্দ্বের উৎসটা কি, এই দ্বন্দ্ব কেন? মার্কস বলেছেন বিকাশের উৎস, এই যে বিকাশটা হচ্ছে তার উৎসটা কি? বিকাশের উৎস হচ্ছে খোদ বিষয় এবং ঘটনার মধ্যে থাকে। অর্থাৎ সমাজের মধ্যেই বিকাশের শক্তি থাকে, সমাজের মধ্যেই এই বিকাশকে প্রতিহত করতে চাই, সমাজের বাইরে কিছু নয়। কিন্তু তাই সমাজে যত বিষয় আছে সেই বিষয়ের মধ্যে, ঘটনার মধ্যে কনফ্লিক্ট আছে, বিরোধ আছে। এই বিরোধ মানে কি? সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বিরোধ। অর্থাৎ সমাজ বিকশিত হবে, এটা আপনা আপনি হবে না। বিকাশ বাইরে থেকে কোনো শক্তি ঘটাবে না, সমাজের মধ্যে থেকেই একটি শক্তি বিকাশের ধারক বাহক, আর একটা শক্তি বিকাশে বাধা দিতে চাই। কিন্তু যে শক্তি বিকাশকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই শক্তির জয় অনিবার্য। 3 নাম্বার, মার্কস দ্বন্দ্বমূলক বস্তুবাদকে বাদ ব্যাখ্যার ক্ষেত্রে বলেছেন, কি বলেছেন? যে এই যে ডেভেলপিং হচ্ছে, বিকাশ হচ্ছে, এটা কি সরল গতিতে? এটা কি সাদামাটাভাবে একমুখী এই বিকাশ? বিকাশের ক্ষেত্রে জটিলতা আসবে। বিকাশ কখনোই সরল হতে পারে না, বিকাশ কখনোই একমুখী হতে পারে না। তবে হ্যাঁ, বিকাশ হবে নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ অর্থাৎ প্রথমে অনুন্নত থাকতে পারে, সেই অনুন্নত জায়গা থেকে আস্তে আস্তে উন্নতর দিকে যাবে। সমাজ ডাইনামিক মানে কি?
সরল থেকে জটিলে যেতে পারে, সরল থেকে জটিলে যাবে, জটিল থেকে সরল নয়, সরল থেকে জটিলে যাবে। উল্লম্ফন ধর্মী এ হচ্ছে বৈপ্লবিক একটা প্রক্রিয়া বিকাশ। উল্লম্ফন ধর্মী মানে কি? লাফ দিয়ে পরিবর্তন হবে। যেমন উল্লম্ফন ধর্মী মানে কি? মার্কস উদাহরণ দিয়েছেন যে জল ফুটাইলে বাষ্প হয়। এক হাঁড়ি জলকে যদি তাপ দেওয়া যায় তাহলে বাষ্প হতে হতে জলটা একটা সময় এসে কিন্তু সবটাই শেষ হয়ে যাবে। তখন এই যে শেষে যে জলটুক থাকলো সেটুকু পুরোটা হঠাৎই সে বাষ্প হয়ে যাবে। বাষ্প হতে হতে এক সময় এসে বাষ্প হয়ে যাবে, নতুন একটা রূপ নেবে, জলীয় বাষ্প, সরি তরল পদার্থ জল, সেই জলটা ফুটিয়ে ফুটাতে সেটা বায়ু হয়ে যাবে। তাহলে জল থেকে বায়ু হয়ে গেল, এটা উল্লম্ফন একটা পরিবর্তন। এটা বৈপ্লবিক একটা প্রক্রিয়া। এটা বিকাশ একই পথে হবে না, আঁকা বাঁকা পথে হবে। বিকাশের চলার পথ, ডেভেলপিংয়ের চলার পথ হচ্ছে আঁকা বাঁকা, সরল নয়, একমুখী নয়। কিন্তু যতই আঁকা বাঁকা হোক না কেন, একটা সময়ে বিকাশ মানে একটা যে অবস্থায় ছিল তার থেকে আরো উন্নত অবস্থায় পৌঁছানো, এটাই হলো বিকাশ। 4 নাম্বার, মার্কস তার দ্বন্দ্বমূলক বস্তুবাদী তত্ত্বে বলেছেন যে 3টি সূত্র কাজ করে বিকাশের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে 3টি সূত্র কাজ করে। এই 3টি সূত্রের কথা হেগেলও বলেছেন। সূত্র কি? বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম। বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম। বৈপরীত্য ঐক্য মানে কি? অর্থাৎ একটা শক্তি বিকাশকে বাধা দেয়, একটা শক্তি জগতে যা কিছু আছে সেগুলিকে যে অবস্থায় আছে সেই অবস্থায় রাখতে চাই। আরেকটা শক্তি সেটা কি করে? আরেকটা শক্তি সেটাকে পরিবর্তন করতে চাইছে। তো যে শক্তি পরিবর্তন চাই না, জগতের বিদ্যমান অবস্থাকে বজায় রাখতে চাইছে, সেটাকে মার্কস বলেছেন যে এটা থিসিস, এটা হলো বাদ, এটা হলো বাদ। আর অন্যদিকে হচ্ছে বিকাশের পক্ষে, উন্নতির পক্ষে, পরিবর্তনের পক্ষে সেই শক্তি বর্তমান সমাজ কাঠামোর ত্রুটি বিচ্যুতি দূর করে নতুন একটা সমাজ কাঠামো তৈরি করতে চাই। যে অবস্থা আছে সে অবস্থা ভালো অবস্থা নয়, সেই অবস্থা থেকে আরো উন্নত অবস্থায় নিয়ে যেতে হবে। এই যে শক্তি, এটা হলো অ্যান্টিথিসিস। তাহলে থিসিস পরিবর্তন বিমুখ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে, আর অ্যান্টিথিসিস পরিবর্তনকামী শক্তি সমাজের ক্ষেত্রে, বস্তুর ক্ষেত্রে। এই দুই শক্তি পরস্পর বিরোধী। এই পরস্পর বিরোধী শক্তির ঘাত প্রতিঘাতে একটা ঐক্য আসবে। পরস্পর বিরোধী শক্তি, পরস্পর বিরোধী বৈপরীত্যের ঐক্য মানে কি? থিসিস আর অ্যান্টিথিসিস, এই দুইয়ের ঘাত প্রতিঘাতের ফলে যে অবস্থা সৃষ্টি হবে, নতুন অবস্থা সৃষ্টি হবে, সমাজ একটা জায়গা থেকে আরো নতুন জায়গায় যাবে, অর্থাৎ উন্নত জায়গায় পৌঁছাবে। এটা হলো সমন্বয়, এটা হলো সিনথেসিস। এটাই হলো বৈপরীত্যের ঐক্য। এই বৈপরীত্যের ঐক্য আপনা আপনি হবে না, এক্ষেত্রে সংগ্রাম অনিবার্য। তাই বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম, এইটার উপরে মার্কস গুরুত্ব দিয়েছেন। তো মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদে
বৈপরীত্যের ঐক্য এবং সংগ্রাম এটা একটা সূত্র। যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে বলবো, ভিডিও বড় করব না, তাহলে বুঝতে অসুবিধা হবে তোমাদের, ধৈর্যচ্যুতি হবে। তাই আমি পরবর্তীকালে যেটা বস্তুবাদী দ্বন্দ্বতত্ত্বের 3টি সূত্র, আজকে বৈপরীত্যের ঐক্য এবং সংগ্রাম এটা নিয়ে আলোচনা করলাম। পরে আরেকটা বিষয় আমি টাচ করব, পরে বিস্তারিত আলোচনা করব পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন। এটুকু একটুখানি বলি, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয়, পরিমাণের পরিবর্তন হলেই তার গুণগত পরিবর্তন পরের ভিডিওতে আমি বলবো। আর নেতির নেতিকরণ, সুতরাং এই 3টি সূত্রই একটা ভিডিওতে আমি দেব। এটাও কিন্তু দ্বন্দ্বমূলক বস্তুবাদ। তাহলে আজকে আমি 4টি পয়েন্ট আলোচনা করলাম যে কোনো কিছুই স্থির নয়, পরিবর্তনশীল। আমাদের এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড পরিবর্তনশীল। নাম্বার 2, যে উন্নত হয়, বিকাশ হয়, তার কারণ বা উৎস বিকাশের বিষয়ের মধ্যে থাকে, ঘটনার মধ্যেই থাকে। 3, দ্বন্দ্বমূলক বস্তুবাদে বিকাশকে সরল সাদামাটা বলে না, এখানে বিকাশের মধ্যে জটিলতা আসবে। 4, বস্তুবাদী দ্বন্দ্বতত্ত্বের 3টি সূত্র, এটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। 3টি সূত্র হচ্ছে বৈপরীত্যের ঐক্য ও সংগ্রাম, পরিমাণগত পরিবর্তন থেকে গুণগত পরিবর্তন হয়, আর নেতির নেতিকরণ। নেতির নেতিকরণ খুব গুরুত্বপূর্ণ, আমি আশা করি বোঝাতে পারবো। পরের ভিডিওর জন্য আমি পরে ভিডিও বানাবো, তোমরা দেখবে।